রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। তৌহিদুল ইসলাম ভূঁইয়া ১৯ জুলাই গুলিতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই ঢাকা মেডিকেলে তিনি মারা যান। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করে তার স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার সকাল ৮টার দিকে তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত আবেদন মঞ্জুর করেন। গত ১৫ সেপ্টেম্বর রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ধোবাড়ায় যান মোজাম্মেল বাবু। পরিচয় লুকাতে তিনি গোঁফ ফেলে দেন, তবে শেষ পর্যন্ত সীমান্ত পাড়ি দিতে পারেননি। ভোরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলের সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় তাকে বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে আটক হওয়ার পর মোজাম্মেল বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপরই তাকে ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় লিজা আক্তার নিহতের ঘটনায় মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় তাকে দেওয়া ৭ দিনের রিমান্ড শেষ হয়। মামলা সূত্রে জানা যায়, রমনা থানাধীন এলাকায় মোজাম্মেল হক বাবুর প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে অনেক সাধারণ মানুষ আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মোহাম্মদ জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনা সহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।